আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আমার বিজনেস সম্পর্কে সবকিছু শেয়ার করব। কিভাবে আমি আমার বিজনেসটা শুরু করেছি, কিভাবে একটু, একটু করে এগিয়ে আসলাম সবকিছু। তো পুরো ভিডিওটা ধৈর্যের সাথে দেখবেন, এটা সকলকে অনুরোধ। তো আমি শুরু করছি। আমি কিন্তু বিজনেসটা শুরু করেছি, এর আগেও আপনাদের বলেছি যে আ এটা আশা করলে হবে না যে বিজনেসটা কেউ আপনাকে হাতে ধরে করিয়ে দিবে বা আপনাকে অর্ডার করবে আগেই যে তুমি এই ড্রেসটা তৈরি করো দিয়ে বিজনেস শুরু করো। বিজনেসটা কিন্তু শুরু করতে হবে একেবারে পুরোপুরি নিজের উদ্যোগে। এটাতে কেউ আপনাকে হেল্প করবে না। আর আমি আমার পরিবেশ পরিস্থিতি থেকে কিভাবে আমার বিজনেসটা শুরু করেছি এসব কিছুই আপনার সাথে শেয়ার করব। হয়তো কারো কাজে লেগে যেতে পারে আমার এই ভিডিওটা। সেইজন্য সকলেই দেখবেন, যার ভালো লাগবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আজকে আমি যে বিজনেসটা করছি, এটার শুরুটা কিন্তু ছিল অন্যরকম। শুরুটা কিন্তু আমাকে কেউ চিনতই না। শুরুটা কিভাবে করেছি? শুরুটা আমি আপনাদেরকে আগেই বলি যে আমি আ এই ড্রেসগুলো কিন্তু আগে থেকেই সেলাই করতাম। তো আমি আগে থেকে সেলাই করতে পছন্দ করতাম, সেইজন্য নিজের জন্য বেশ কিছু ড্রেস তৈরি করেছি, যেগুলো নিজস্ব ডিজাইন। একেবারে নিজের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে নিজের জন্য অনেক ড্রেস তৈরি করেছি। তো আমার ড্রেস ডিজাইন করতে খুব ভালো লাগে। সেখান থেকেই আমার এই বিজনেসের পরিকল্পনা আমি করেছিলাম যে যেহেতু আমার ড্রেস ডিজাইন করতে ভালো লাগে, সেহেতু আমি যদি ড্রেস নিয়ে কিছু করি তাহলে হয়তো ভালো আগাবো। তো একটা জিনিস কিন্তু সত্য কথা যে আপনার যে কাজের প্রতি আকর্ষণ কাজ করে সেই কাজ আপনি করবেন। আপনি দেখবেন আপনি আনন্দের সাথে কাজটাও করতে পারছেন, প্লাস কাজে সফলতা পাওয়া 100% একটা সুযোগ থাকে। তো আমি সেইভাবেই বিজনেসটা শুরু করে ফেললাম। যখন আইডিয়া করলাম যে বিজনেস করব, তখন আমি একেবারে ফুললি শিওর হয়ে ৫ পিস ড্রেসের কাপড় নিয়ে এসছিলাম। তো না, প্রথমেই যেহেতু জানতাম না, তো প্রথমেই আমি একটা দোকানে, যেকোনো দোকানে গিয়ে যেকোনো কাপড় নিলেই কিন্তু হবে না। আমি প্রথমে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে গিয়ে বলেছিলাম যে বুটিক্সের ড্রেস বানাবো, সেই জন্য কাপড় নেব। তো উনি এমন কাপড় দিলেন যে ২টা কাপড় এখনও পর্যন্ত আমার ঘরে পড়ে আছে, আমি কোনো কাজ করিনি। তো এটা আমার বিজনেসের ১ম লস। একেবারে কোনো কিছু না শুরু করতেই লস। তো এরপরে একটা আপু আছেন যিনি বিজনেস করেন, ওনার সাথে আমি কথা বলেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে অমুক দোকানে যাও, সেখানে গেলে ভালো কাপড় পেয়ে যাবা। তারপরে আমি সেই দোকানে যাই। যাওয়ার পরে আমি আমার পছন্দ মতো ৫ পিস ড্রেসের কাপড় নিয়ে আসি। ৫ টাই কিন্তু 1 পিস নিয়ে আসি, কোনো 2 পিসের কাপড় এখানে নিইনি। তো ওই 1 পিসগুলোতে আমি আমার পছন্দ মতো নিজের ইচ্ছায়, নিজের আইডিয়া দিয়ে ডিজাইন তৈরি করেছিলাম। তো আমি কোনো কপি ডিজাইন, অনলাইনের কোনো ডিজাইন না, একেবারে নিজস্ব ডিজাইন ৩ টাতে ছাপিয়েছিলাম। তারপরে ওই ৩ টা কাজ কিন্তু আমি নিজেই করেছিলাম। একেবারে ৩ টে ড্রেস যখন রেডি হয়ে গিয়েছিল, ৩ টে 1 পিস, তখন আমার বাসায় একটা আপু আসেন। উনি আমার ড্রেসগুলো দেখে পছন্দ করে। দেখে মানে উনি দেখে ১ম এই একটা ড্রেস খুব পছন্দ করে ফেলেন। বাট ওটা 1 পিস থাকার কারণে উনি দেন না। 2 পিস চাইছিলেন। তো আমাকে বলেছিল যদি 2 পিস করে দিতে পারো তাহলে নেব, এইরকম। তো উনি আবার কিছুদিন পরে আবার আসেন, তখন বলেন যে আমাদের ওইখানে তো অনেকেই এই ড্রেসগুলো পরে, তুমি যেহেতু সেল করতে চাচ্ছ তাহলে আমাকে ড্রেসগুলো দাও, ওনাদেরকে দেখাবো ড্রেসগুলো কেমন লাগে, যদি কেউ নেয় তাহলে তোমাকে জানাবো। তো আমি বলেছিলাম যে হ্যাঁ, যদি কেউ নেয় দিতে পারবো, আবার যদি কেউ বলে যে 2 পিস নেবে বা 3 পিস নেবে আমি কিন্তু অর্ডার নিতে পারবো আপু, এ কথা বলেছিলাম। সেই জন্য উনি আমার কাছ থেকে ড্রেসগুলো নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে সেইখানে উনি ওনার ওইখানে নিয়ে গিয়ে দেখানোর পরে ওখানে বেশ কিছু, মানে ওনার মেয়ে আছে, মেয়ের বান্ধবী বা তাদের ফ্যামিলি মেম্বাররা, এরা দেখে অনেকে পছন্দ করেছিলেন। তো ওখান থেকে আমি বেশ কিছু ড্রেসের অর্ডার পেয়ে যাই। ওটাই কিন্তু আমার বিজনেসের ফার্স্ট অর্ডার, ১ম কাজ। ওগুলাই আমার বিজনেসের ১ম কাজ, ১ম অর্ডার আমি যেগুলা পেয়েছিলাম। তো আল্লাহর রহমত ছাড়া এটা কিছুই না। এটা কিন্তু বিজনেস একেবারে, মানে শুরু করতেই এটা কিন্তু অর্ডারটা পেয়ে গিয়েছিলাম। এটাতে আমার মানে কোনো কিছুই ছিল না। আমার বিজনেসের কোনো অস্তিত্ব ছিল না। ওখান থেকেই আমার বিজনেসের একটা অস্তিত্ব তৈরি হয়। ওখানে আমার ওই ড্রেসগুলো এত পছন্দ করে যে আম আমাকে 2 পিচের অর্ডার দেয়, কেউ 3 পিচের অর্ডার দেয়, কেউ সিঙ্গেল ওড়নার অর্ডার দেয়। তো সেখানে আমার খুবই ভালো লেগেছিল যে আমার নিজস্ব ডিজাইন, আমার নিজস্ব তৈরি
ডিজাইনগুলো মানুষের এত পছন্দ হচ্ছে। যদি এইভাবে পছন্দ করে তাহলে তো আমি বিজনেসটা করতে পারি। তখন আমি মাইন্ড সেট আপ করলাম যে আমার বিজনেসটা তো হতেই পারে। সেই জন্য আমি তখন থেকে ভাবতে শুরু করলাম যে হ্যাঁ, আমি এবার বিজনেসটা কনফার্মলি করব। আর মানে আসলে বলে রাখা ভালো যে আমি প্রথমে ভেবেছিলাম যে 5 পিস ড্রেসই তো, বেশি না, 1 পিস তৈরি করি, যদি সেল করতে না পারি নিজেই পরে ফেলবো বা আম্মুকে দিয়ে দিব এরকম। আমার তো লস হচ্ছে না, আমরাই নিজেরাই পরে ফেলবো। এরকম একটা মানে চিন্তা ভাবনা নিয়ে আমি বিজনেসটা শুরু করেছিলাম। আর তখন আমি মাইন্ড সেট আপ করলাম যে না, আমার ড্রেসগুলো যেহেতু এত পছন্দ হচ্ছে সেহেতু আমার বিজনেসটা হবে, তাহলে আমি বিজনেসই করব। এভাবে করে তখন আমার বিজনেসটা আসলে শুরু করলাম। দেন আমি যে অর্ডারগুলো পাইলাম ওখান থেকে কাপড় কিনা। আর বলে রাখা ভালো যে ভয়েলের ওড়না সবাই পছন্দ করে না। ভয়েলের ওড়নাগুলো কিন্তু চড়াতে কম হয়। আর অর্গেন্ডি, প্রাইড অথবা বেক্সির 2.5 হাত, এই 3টা ওড়না আপনার খুবই জনপ্রিয়। আসলে এই ওড়নাগুলো মানুষের, বড় মানুষদের জন্য ভালো হয় পরতে। তো আমি তখন থেকে এইভাবে কাজ শুরু করলাম। আর ওখান থেকে যে অর্ডারগুলো পেয়েছিলাম ওই অনুযায়ী কাপড়গুলো কিনে ফেললাম। আমারও কিছু 3 পিস ছিল। 3 পিচের ওড়নাগুলো ওনারা মানে 2 পিস ছিল। 2 পিচের ওড়নাগুলো অনেকে সিঙ্গেল ওড়না হিসেবে অর্ডার করে, তাদেরকে সিঙ্গেল ওড়না দেই। এইভাবে করে আমার হচ্ছে বিজনেসটা শুরু। তো বলে রাখা ভালো যে শুরুতেই যে অর্ডারগুলো পেয়েছিলাম তখন কিন্তু আমার কোনো কর্মী ছিল না। আমি একাই কাজ পারতাম, একাই করতাম। আমার কাছ থেকেই সবগুলো কাজ করা। তো হচ্ছে পরে আমি ওই ঈদে খুবই মানে শর্ট টাইমের ভিতরে অর্ডার নিয়ে কমপ্লিট করে দিয়েছিলাম। মানে 1 মাসের ভিতরে মেবি 1 মাস কি 2 মাসের ভিতরে, 2 মাসের ভেতরে আমি 2টা 2 পিচ করেছিলাম। মানে একটা 3 পিস বানিয়েছিলাম, একটা 2 পিচ বানিয়েছিলাম, একটা সিঙ্গেল ওড়না আমি নিজে কাজ করেছিলাম। প্লাস সিঙ্গেল ওড়না আরেকটা করার সময় মানে আমি কর্মী পেয়ে গিয়েছিলাম, তখন ওনাকে দিয়ে কিছু কাজ করাই নিয়েছিলাম। দ্যাটস ইট। আমার এই তো অর্ডার শুরু। তো শুরুতেই কর্মী হিসেবে কিন্তু আমি নিজেই কাজ করেছি। সেজন্য বলব যে আপনি যে বিজনেসের ওনার বলে যে আপনাকে কিছু করতে হবে না, এটা চিন্তাভাবনাই রাখা যাবে না। চিন্তাভাবনা করতে হবে এরকম যে আমার বিজনেস আমাকেই কাজ করতে হবে। আমি যতটুকু করব ততটুকুই আমার বিজনেসের প্রফিট। আর হচ্ছে কর্মীরা যদি করতে পারে আমার বিজনেসের কাজ, তাহলে আমি কেন পারব না? সো নিজেকে কাজ করতে হবে। নিজের বিজনেসের জন্য যতটা নিজে করবেন ততটাই আপনার জন্য মানে বেশি ভালো হবে। আর এভাবে করেই আমার বিজনেসটা মূলত শুরু করেছিলাম। তারপরে আমি প্রচার করলাম। আমি আমার আমি মানুষকে বলতে লজ্জা পাইতাম। আমি কাউকে বলতাম না যে আমি কাজ করি। তো ওখান থেকে ওই আপুটা আমাকে বলেছিল, মানে যেই অর্ডারগুলো পেয়েছিলাম তার ভিতরে একজন শিক্ষিকা ছিলেন, যিনি আমার কাছ থেকে ড্রেস নিয়েছিলেন। ওনার আমার ড্রেস খুব পছন্দ হয়েছিল। উনি অর্ডার করে 2 পিস নিয়েছিলেন, 3 পিস নিয়েছিলেন। আর তারপরে উনি আমাকে বলেছিলেন যে আপনার ড্রেসগুলো তো অনেক সুন্দর, কিন্তু এগুলোর সাথে অবশ্যই ওড়না রাখবেন। ওড়না না রাখলে আমরা বড়রা তো পরতে পারি না। এই 2 পিস বা 3 পিস বানাবেন আপনি, কিন্তু 1 পিসগুলো আমাদের জন্য ভালো হয় না। 1 পিস এই ড্রেসগুলোর সাথে আবার ওড়না ম্যাচিং না পরলে ভালো লাগে না। তো বুটিক্স আইটেম অনেক ভালো। আপনি কাজ করছেন, এটাই তো অনেক। আপনি লজ্জা পাবেন কিসের জন্য? এটা তো কাজ তো ছোট না, আপনি তো চুরি করছেন না। আপনি বিজনেস করছেন, আপনি একটা কাজ করছেন, ভালো কাজ। এটা নিজ উদ্যোগে করছেন, ঘরে বসে কিছু করছেন, এটাই তো অনেক। তো এটা আপনার কখন লজ্জা পাবেন না। এটা আপনি মানুষকে জানাবেন। এটা যত জানাবেন তত আপনার জন্য ভালো, আপনার বিজনেসের জন্য ভালো। তো উনি এই কথা বলেছিলেন। তো তারপরে আমার মনে হয়েছিল যে আসলেই তো আমি লজ্জা কেন পাচ্ছি? আমি তো কোনো খারাপ বা অন্যায় কাজ করছি না, তাহলে লুকাচুপির কি আছে? তখন থেকে আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয়স্বজন সকলকে জানাই যে আমি হ্যাঁ, কাজ করছি। আমি বুটিক্সের একটা বিজনেস স্টার্ট করেছি। তারপর থেকে আমার আত্মীয়স্বজনদের ভিতরে অনেক সাড়া দেখতে পাই। তারা অনেকে আগ্রহ প্রকাশ করে আমার ড্রেসের প্রতি, অনেকে দেখে যায়। আর সেখান থেকেই আমার নিজস্ব নিজেদের মানুষের ভিতরেই আমার অনেক কয়েকটা ড্রেস সেল হয়ে যায়। তো একটা জিনিস বলে রাখা ভালো যে নিজেদের ভিতরে যখন ড্রেস সেল করবেন তখন দেখবেন অবশ্যই আপনাকে বাকিতে দিতেই হবে। আপনার একটা দেনা থাকবেই। ফুল পেমেন্ট করে নিজের মানুষগুলো খুব একটা নেয় না। বাইরে যেটা সেল করবেন সেটা অবভিয়াসলি নগদ টাকা পাবেন, কিন্তু নিজেদের ভিতরে সেল করতে গেলে দেখবেন যে কিছু টাকা ধার বাকিতে পড়ে যায়। তো সেটাকে যদি আপনি বড় করে দেখেন তাহলে আপনার বিজনেস হবে না। তো আমার নিজেরও এভাবেই শুরু করা। আমি নিজেদের ভিতরে যেগুলো ড্রেস সেল করেছি সেগুলোতে বেশ কিছু টাকা আমার ধার চলে যায়। তারপরেও আমি বিজনেসটা শুরু করি। আর সেখান থেকে আমার যে একটু করে বেড়ে ওঠা। এখন আমি যে পজিশনে আছি, আমার নিজস্ব কাজ করার সময় হয় না। নিজের জন্য যে কোনো ড্রেস তৈরি করব, নিজের জন্য কিছু করব, এটার আমার আর টাইম হয় না। এখন আমাকে অন্যের জন্যই করতে হয়, আমার বিজনেসের জন্যই কাজ করতে হয়। তো এভাবে করেই আপনারাও শুরু করতে পারেন। আমি যেহেতু পরবর্তীতে এই কাজটা করেছি, আপনারা শুরুতেই এই কাজটা করতে পারেন। শুরুতেই আপনারা আপনার আত্মীয়স্বজন, আপনার বন্ধুবান্ধব সবার
ভিতরে শেয়ার করেন যে আপনি কাজটা করছেন, আপনি কাজগুলো দেখার জন্য। আর যতটা পারবেন কাজের ফিনিশিং সব কিছু সুন্দর রাখার চেষ্টা করবেন। যতটা কাজের ফিনিশিং আসবে, যত সুন্দর হবে, ততই দেখবেন আপনার কাজ পছন্দ করবে আর মানুষ আগ্রহ প্রকাশ করবে। আর যার ভালো লাগবে সে তো নেবেই। অনেকেই বুটিক্স আইটেম পছন্দ করে না, তাদের কথা শুনে যদি ভেঙে পড়েন তাহলে হবে না। অনেকেই আছে বুটিক্স আইটেম পছন্দ করে না। আমি তো নিজেই বুটিক্স আইটেম তৈরি করতে পছন্দ করি, বাট নিজে পরতে পছন্দ করতাম না। বাট যখন আমি একটা গর্জিয়াস ড্রেস নিজের জন্য তৈরি করি, সেটা পরার পর থেকে বুটিক্স আইটেমের প্রতি আমার খুবই আকর্ষণ কাজ করে। এখন নিজের জন্য করতে চাই, বাট পারি না। আগে ফ্রি থাকতাম, করতাম না, আর এখন করতে চাই, বাট পারি না। তো এরকম অনেকেই বুটিক্স আইটেম পছন্দ করে না, তাদের কথাই মানে মন খারাপ করবেন না। আপনাকে বিজনেসের ক্ষেত্রে অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু সেগুলো কোনো কিছু মনে করবেন না। আপনি যখন সফল হবেন তখন দেখবেন মানে যারা কিছু বলেছিল তারাই আপনার পিছনে এসে দাঁড়িয়ে আছে। তো আপনি মানে এখন মানুষকে পছন্দ করে না, মানুষের সফলতা বা টাকা পয়সা পছন্দ করে। তো আপনি মানে আপনি যতটা সফল হবেন ততই আপনি মানুষের কাছে প্রিয় হয়ে উঠবেন। তো আপনি কোনো কিছুতে মনোযোগ না দিয়ে নিজের বিজনেসের প্রতি মনোযোগ দেন। আর বিজনেস করতে চাইলে একেবারে লেগে পড়েন বিজনেসের পিছনে, যে আমি সফল হয়ে তারপরেই হাল ছাড়বো। আগে হাল ছাড়লে 1 সেকেন্ডের জন্য অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে। আল্লাহ চাইলে তো সবই পারে। সো চেষ্টা করতে থাকবেন, আল্লাহ চাইলে আপনার বিজনেসও অনেক ভালো হবে। আর আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যে পর্যন্ত এসেছি আলহামদুলিল্লাহ, এরপরেও যেন আমি আগাতে পারি। আপনাদের দোয়াতে, আপনাদের সাপোর্টে, সব কিছুতে যেন আমি টিকে থাকতে পারি। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে আমি অনেকটা বড় ধরনের চিন্তাভাবনা করে কাজে আগাতে। তো সেজন্য আমার সঙ্গে সবাই দোয়া করবেন। আর এতক্ষণ যারা সাথে ছিলেন, আমাকে ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার কাছে কিছু জানার থাকে, আপনারা যে কোনো কারণে আমার মানে কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার করে দিই। আর এই তো আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।